বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে জীববিজ্ঞান বিষয় পড়াবো এবং জীববিজ্ঞান বিষয়ে হৃৎপিণ্ড কিভাবে সহজে আঁকা যায় এই হৃৎপিণ্ডের ছবি আঁকা সম্পর্কে তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং প্র্যাকটিস করলে তোমরাও খুব সহজেই সুন্দর করে হৃৎপিণ্ড আঁকতে পারবে এবং চিহ্নিত করতে পারবে। তো দেরি না করে চলো শুরু করি। তাহলে আমরা কি করব, হৃৎপিণ্ড জানি আমরা কার মতো দেখতে, হার্ট হচ্ছে লাভ শেপের মতো। তাহলে প্রথমে আমরা কি করব, একটা লাভ শেপ এঁকে নেব। প্রথমে দেখতে দেখো লাভের মতো একটা শেপ এঁকে নিলাম। এখন কি করব, এই লাভ শেপ থেকে আমরা এদিকে ফুসফুসীয় ধমনী এঁকে নিব। এখানে ফুসফুসীয় ধমনী এঁকে নিলাম। এরপরে কি করব, এই যে এখান থেকে ডানবৃন্দ প্লাস এখানে ফুসফুসীয় শিরা এঁকে নিব। ফুসফুসীয় শিরা এঁকে নিব। তো মনোযোগ দিয়ে দেখো। তারপরে কি করব, এই যে এদিক থেকে আমরা বাম অলিন্দ এঁকে দেব। এখান থেকে আমরা বাম অলিন্দ এঁকে দিলাম। ঠিক আছে। তারপরে কি করব, আমরা এখান থেকে এখানে প্রথমে একটু জায়গা ফাঁকা রাখবো। এখান থেকে তাহলে আমরা কি করব, এখন এই জায়গা থেকে উপরের দিকে মহাধমনী, এখানে তিনটা মহাধমনী এঁকে দেব। তাহলে এখান থেকে মহাধমনী এঁকে দিলাম। ঠিক আছে। তারপরে আমরা কি করব, এখন এই বরাবর আমরা এদিকে ঊর্ধ্ব মহাশিরা এঁকে দেব। এখানে ঊর্ধ্ব মহাশিরা এঁকে দিলাম। ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, ঊর্ধ্ব মহাশিরা এখানে এঁকে দিলাম। হ্যাঁ, দেখো খুব সহজেই তোমরা হৃৎপিণ্ডের ছবিটি আঁকতে পারবে। আমার ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি খুব সহজেই হৃৎপিণ্ডের ছবি তোমরা আঁকতে পারবে, অসুবিধা হবে না। মুছে গেছে, একটু কালি দিয়ে দিই, কালিটা প্রায় কমে গেছে। হ্যাঁ, এখন দেখো আমরা কি করব, মোটামুটি আমরা হৃৎপিণ্ডের একটা শেপ দিতে পেরেছি। এখন দেখো আমরা কি করব, এখানে এদিক থেকে এই সুন্দরভাবে আশা করি। এখন আমরা তোমরা খাতায় যখন আঁকবে তখন আরো সুন্দর হবে। বোর্ডে আঁকতেছি তো আমার বারবার কালি চলে যাচ্ছে হাত লেগে। তো এখান থেকে আমরা কিছু কি করব, ধমনী এবং শিরা এখানে দিয়ে দিব। ধমনী এবং কিছু শিরা এঁকে দিলাম। এখন দেখো আমরা চিহ্নিতকরণ করবো, এই হৃৎপিণ্ডটাকে চিহ্নিতকরণ করবো। তাহলে এটা হয়ে গেল একটা চিত্র হৃৎপিণ্ড। এখন আমরা এই হৃৎপিণ্ডের বিভিন্ন অংশকে চিহ্নিত করব। তাহলে প্রথমে আমরা জানি মানুষের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই পাশে হচ্ছে ডান, আর এই পাশে হচ্ছে এই পাশে বাম, এই পাশে হচ্ছে ডান। তাহলে আমি প্রথমে এখানে লিখবো, এটা হচ্ছে বাম অলিন্দ। তারপরে নিচের দিকেটা হচ্ছে বাম নিলয়, আর এই পাশে হচ্ছে ডান অলিন্দ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, যেটা হচ্ছে ফুসফুসীয় শিরা রয়ে গেছে, আমি খেয়াল করিনি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই পাশে যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে কি, এটা ডান অলিন্দ,
আর এটা হচ্ছে ডান নিউরন। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, আর এই শিরা যে আছে এখানে এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। হ্যাঁ, তারপরে উপরের দিকে আছে একটা মহাধমনী, আর এদিকে হচ্ছে উত্তর মহাশিরা, মহাশিরা, আর এটা হচ্ছে নিম্ন মহাশিরা। ঠিক আছে, তাহলে তোমরা দেখো খুব সহজে আমরা কি করলাম, একটা হৃৎপিণ্ডের ছবি আঁকলাম। আশা করি তোমরা এই চিত্রটা দেখে প্র্যাকটিস করবে এবং খুব সহজেই তোমরা হৃৎপিণ্ডে ছবি আঁকতে পারবে এবং চিহ্নিত করতে পারবে। তো সবাই সাথে থাকবে এবং নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।